নমস্কার বন্ধুরা, আমি বৃষ্টি। গল্প বৃষ্টির আড্ডার একটি নতুন অডিও স্টোরিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় এবং আশীর্বাদে আমিও বেশ ভালো রয়েছি। আজকে আমি যে গল্পটি পাঠ করতে চলেছি সেটি গতদিনেই আমি শুরু করেছি। একদম বলতে পারো আনকরা নতুন গল্প, তবে পর্বটা কিন্তু একদমই নতুন। তো আজকের গল্পের নাম হলো অনুসুয়া, পর্ব 2। তাহলে চলো বন্ধুরা, আর সময় নষ্ট না করে এই পর্বটি শুরু করা যাক। যারা মন থেকে কিছু করে তাদের সাথেও কিন্তু ভগবান থাকে, তাই আজ অনুসুয়া এই চাকরিটা পেয়ে গেল। পরের দিন সকালেই ফোন এসেছে কোম্পানির, নাকি আর্জেন্ট লোক প্রয়োজন, তাই ওকেই নেওয়া হয়েছে। কাল থেকেই ওকে জয়েন করতে হবে। ভাই উঠে পড়, আর কত ঘুমাবি? দাঁড়া না দাদা, আরেকটু ঘুমিয়ে নি, তারপর যাব। তুই উঠবি না একটা লাথি মারবো? ধুর, ভালো লাগে না, একটু যে ঘুমাবো তারও জো নেই। তুই ভালো করে জানিস এখন যদি না উঠিস, মা যদি চলে আসে তাহলে কি অবস্থা হবে বুঝতে পারছিস তো? এই না না দাঁড়া, আমি উঠে যাচ্ছি। দুজনে মিলে রেডি হয়েই দৌড় লাগালো। তোদের আসতে এত দেরি হলো? আরে ওই নীরজ উঠতে লেট করলো তাই তো দেরি হলো। তোরা ভালো করে জানিস মা রেগে যাবে, আর তোকে বলি দাদা, এত তোর কিসের ঘুম রে? তাই চুপ কর তো ছুটকে। আচ্ছা, মাকে বলবো যে তোরা লেট করেছিস? এই না না, এতক্ষণ ধরে ভাবছেন তো এরা কারা? চলুন পরিচয় করিয়ে দিই। এটা সেন বাড়ি। বাড়ির মেন কর্তা বিশ্বম্ভরবাবু মারা গিয়েছেন কয়েক বছর আগেই। এখন মেন হলেন বিশ্বম্ভরবাবুর দ্বিতীয় স্ত্রী মোহিনী সেন। প্রথম স্ত্রী অবশ্য বেঁচে আছে, কিন্তু তার গল্প আপনারা পরে জানবেন। মোহিনীর এক ছেলে নীরজ আর এক মেয়ে নীলা, যাকে ছুটকি বলে ডাকছে ওর দুই দাদা। ওয়ে বলা হয়নি, বড় ছেলে যে বিশ্বম্ভরবাবুর, সেটা হলো প্রথম পক্ষের ছেলে অংশু। সেন বাড়ির নিয়ম সকাল সকাল উঠে বাড়ির ঠাকুর ঘরে সবাইকে উপস্থিত হতে হবে, আর যদি না আসে তাহলে তার সেদিনের অবস্থা খুব বেহাল হবে, আর শাস্তিটা অন্য একদিন শুনে নেবেন না হয়। পুজোর প্রসাদের থালা নিয়ে এগিয়ে এলেন মোহিনী দেবী। এখানেও মজার বিষয়, প্রসাদ হিসাবে যা আছে তা থেকে নীরজের প্রতিদিন কষ্ট হয়, কিন্তু কি আর করবে, বাধ্য হয়েই খেতে হয়। হ্যাঁ, নীরজের সকালবেলা শরবত খেতে একটুও ভালো লাগে না, তবু প্রায় দিন খেতে হয়। আজ শিলাজুত আর গুড়ের শরবত। ভাইয়ের এমন অবস্থা দেখে ছুটকি আর অংশুর দুজনেরই না খুব হাসি পাচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই, মায়ের সামনে তো আর হাসা যাবে না। সকালের পর্ব শেষ করে নাস্তার টেবিলে সবাই বসেছে। বাড়ির কাজের লোক সবাই ওদের খাওয়ার পরিবেশন করে দিচ্ছে। মোহিনী দেবী বলছেন, অংশু, অফিসের নতুন বিদেশি ক্লায়েন্টের ডিলটা কি সাকসেস হয়েছে? অংশু বলছে, হ্যাঁ মা, আজ ওনাদের ডিল পাকা হওয়ার কথা। ওকে, আর এই যে মিস্টার লাট সাহেব, এবার দাদার সাথে অফিসে গিয়ে বসো, অনেক তো হলো ঘোরা। এবার নীরজের বক্তব্য, ও মা, আর কিছুদিন, এখনও তো অনেক ঘোরা বাকি আছে। ঘোরার সময় তোমাকে দেওয়া হয়েছে, পরেও অবশ্য পাবে, কিন্তু সাথে অফিসের কাজগুলো একটু শিখে নিতে হবে তো। ওকে, কিন্তু আর কিছুদিন পর। আর তোমায় বেশি সময় দেওয়া হবে না, সামনের মাস থেকেই তুমি অফিস যাওয়া শুরু করবে। অংশু, তুমি ওর সাথে সমস্ত কিছু ব্যবস্থা করে নেবে, কিন্তু ও অফিসে যাবে জুনিয়র পদে, নিচু লেভেল থেকে ওকে সব কাজ শিখতে হবে। ওকে মা। নীলা বলছে, মা আমি তাহলে আসি, আজ একটা টিউশন করে কলেজ যেতে হবে। ওকে, সাবধানে যাও। নীরজ, মা আমিও উঠি, তুমি তো আমায় আর বেশি দিন ছুটি দেবে না, তাই আমি আজ থেকেই বেরোবো আবার। সে তুমি যাও, কিন্তু 1 তারিখ থেকে জয়েনিং, তাই তার আগে বাড়ি ফিরিয়ে আসবে, এটাই কিন্তু ফাইনাল। ওকে মা। মা, ওকে আর কিছুদিন পর অফিস নিয়ে গেলে হয় না? না, ওর এবার কাজ শেখাটা কিন্তু খুব দরকার। আমি চাই ও এবার নিজের পায়ে উঠে দাঁড়াক। ও এখন ভুল করলে তুমি শিখিয়ে দিতে পারবে। আচ্ছা, তুমি যেটা ভালো বুঝবে। আমি তাহলে আসি মা।
ওকে, যাও। অংশু রেডি হয়ে বেরিয়ে পড়ল। আজ ও হালকা নীল আর ব্ল্যাক প্যান্ট পরেছে, দেখতে সত্যি হ্যান্ডসাম লাগছে। বেরোনোর সময় নীলা টোন কাটছে। নীলা বলছে, দাদা এবার একটা বিয়ে করা প্রয়োজন, তোকে দিন দিন যা লাগছে না, আমার আর তর সইছে না কাউকে একজন বৌদি বলে ডাকার জন্য। অংশু বলছে, তুই চুপ করবি, চল কলেজে তোকে ড্রপ করে দিই। আমার খুব হিংসা হয়, তোকে দেখে আমার কলেজের অনেকে না ক্রাশ খাবে। আবার সেই বাজে কথা। ওরা হাসতে হাসতে বেরিয়ে গেল। আজকের পর্বটাই এখানে শেষ হয়ে গেল। যদি তোমাদের এই পর্বটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার নতুন ইনস্টা আইডি কস্তুরী ব্যানার্জির রয় নামে প্লিজ ফলো করো। গল্প বৃষ্টির আড্ডা নামে আমার পুরনো ইনস্টা আইডি প্লিজ ফলো করো। অর্পণ কস্তুরী নামে ফেসবুক আইডি প্লিজ ফলো করো। তো আজকের মতো বিদায় নিচ্ছে, খুব শিগগিরই এই গল্পের নতুন পর্ব নিয়ে হাজির হয়ে যাব। সাথে আরও অনেক নতুন চমক রয়েছে। দেখতে থাকো, শুনতে থাকো এবং এইভাবেই ভালোবাসা দিতে থাকো। বাই।